আমাদের সব ভাই বোনরা সুন্দর বলতেছিল, মানে পয়েন্ট আউট করছে সবকিছুই পয়েন্ট আকারে। এবং ওই যে বটম লাইন, সে যেটা এক আয়াতে সবকিছু যেটা গোছানো আছে, যে না হলে 125, সেটাও এই ভাই বললো। তো ওখানেই কিন্তু ওই আয়াতেরই শেষের অংশ ভেরি ইন্টারেস্টিং, বলছে নিশ্চয়ই একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে, এবং হৃদায়ত প্রাপ্তদের তিনি খুব ভালো করেই জানেন। অর্থাৎ আমরা অনেক সময় দেখি দাওয়াত দিতে গিয়ে বা কোনো ডিবেট করতে গিয়ে আমরা অস্থির হয়ে যাই, যে না আমারটাই মানতে হবে, চাপায় দেওয়ার চেষ্টা করি আমরা। তো এখান থেকে আমরা দেখি যে আল্লাহ বলছে যে, না, আল্লাহ ভালো করেই জানে কে ভ্রষ্ট আর কে না, সুতরাং চাপাচাপির কোনো বিষয় নাই। তো এখন আমি একটু সবাই যেহেতু পয়েন্ট দিচ্ছে, সুন্দর দিয়েছেন, আমি একটু অন্য কথা বলতে চাই, মানে একটু অন্যরকম মনে হবে যে এই যে দাওয়াতটা যে আমরা দিব, সুন্দর শিরোনাম, ইসলামের পথে দাওয়াত দেব, কি দেব, কি দাওয়াত দিব? এখন এখন আমি যদি বলি যে আমি যদি এভাবে দাওয়াত দেই যে হ্যাঁ আপনি ভাই ইসলামে আসেন, ইসলামে আসলে আপনি তো অনেক গনিমত পাবেন, দাসী পাবেন, হ্যাঁ, তারপর মাঝে মধ্যে দুই চারটে খুন খারাপি বা মানে থাকে না মানুষের ইচ্ছা, যে আপনি যদি হত্যা করতে চান তাহলে সেটারও সুযোগ আছে, আসবেন এবং ধর্ম অবমাননা হয়ে যাচ্ছে, সাতিমে রাসূল হইছে, হ্যাঁ, মুরতাদ কাফের এসব ফতোয়া দিয়ে আপনি সেই সুযোগও পাবেন, কল্লা উড়াইয়ে দেওয়ার সুযোগও পাবেন। অথবা মাদ্রাসা খুইলা একেবারে ধরেন আপনি যে অবস্থা এখন, যে ছোট ছোট শিশুদের যেভাবে তাদের উপর অত্যাচার জুলুম করা হচ্ছে, এই শয়তানের দোষ দিয়ে এগুলো করতে পারবে। তা আমরা কি এগুলো দাওয়াত দেব নাকি? কারণ এখানে তো না হলে 125 বলছে তুমি তোমার রবের মধ্যে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো। এখন আমাদের কিছু কিছু হুজুর বলছে হিকমত মানে হাদিস, হাদিসের এখন তাহলে তাহলে কি হবে তখন? কেন আমরা আসলে কি দাওয়াত দিব মানুষকে? এটা যদি কেউ একটু বলে না। না, হিকমত মানে হাদিস হইলে তো তাহলে যে সে আমরা সূরা আল ইমরানের সেই উম, আহ, 48 আয়াত মেবি ওইখানে যে বলা হয়েছে যে ঈসা নবীকে আল্লাহ তাওরাত, ইনজিল এবং হিকমত দিয়েছেন, তাহলে ঈসা নবীকে কি আল্লাহ বুখারী, তিরমিজি এগুলো দিয়েছেন? সুতরাং এই আয়াত দিয়েই প্রমাণ হয়ে যায় যে হিকমত মানে হচ্ছে হাদিস না। তাছাড়া ইয়াসিন সূরাতেই তো আল্লাহ বলেছে যে ইয়াসিন আল কুরআনিল হাকিম, হিকমতময় কুরআনের শপথ। তাহলে কুরআনটা হচ্ছে হিকমতময়। তারপরে সূরা বানী ইসরাইলের ৩৯ আয়াতে আল্লাহ ২২ থেকে ৩৯ পর্যন্ত বলে ৩৯ আয়াতে বলেছেন যে এগুলোই হচ্ছে সেই হিকমতপূর্ণ কথাবার্তা। তো এই যে ২২ আয়াত থেকে ৩৮ আয়াত পর্যন্ত যা বলেছেন এগুলো হচ্ছে হিকমত, রিয়েল হিকমত। তো এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি যে হিকমত মানে হাদিস, এটা প্রমাণ করা আসলে কোনো হুজুরের পক্ষে, অ্যাটলিস্ট আমাদের সাথে ডিবেট করে সে কখনোই প্রমাণ করতে পারবে না, এবং সে ধরা খেয়ে তার পালাতে হবে। তবে আপনি খুব দারুণ একটা বিষয় নিয়ে আসছেন যে আমরা যে মানুষকে দাওয়াত দেব, আসলে কিসের দাওয়াতটা দেব? মানুষকে কি জান্নাতের দাওয়াত দেব, না জাহান্নামের দাওয়াত দেব, নাকি আমি রাসূল প্রেমী, সেই রাসূলের সুন্নত আঁকড়ায় ধরতে হবে, দাড়ি টুপি জুব্বা এগুলো করলে বা রাসূলের প্রেমে হয়ে গেলে রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই রাসূল প্রেমী হওয়ার দাওয়াত দিব? আসলে দাওয়াতটা দিব কিসের? ভেরি ইম্পর্ট্যান্ট একটা, মানে সাইকোলজিক্যাল একটা, মানে বোমা ফাটাইছেন। মানুষকে আমি দাওয়াতটা দিব কিসের? তো আফরোজা আপু আছেন, আফরোজা আপু আপনার কি মনে হয় আসলে আমি ফার্স্ট যে দাওয়াতটা দিব সেই দাওয়াতটা দিব কিসের দাওয়াত? আপনার কি মনে হয়? জি স্যার। আমার তো ফার্স্ট যেটা মনে হয় স্যার, যে আসলে যেহেতু আল্লাহ কোরআনের প্রথমেই বলছে সূরা বাকারার যে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো হুদার ব্যাপারে প্রথমেই বলা হয়েছে স্যার। তাহলে আসলে কারা এই হুদাটা পাবে আর কারা আসলে পাবে না, আমার তো মনে হয় প্রথমে সেই দিকেই আসলে আহ্বান করা উচিত। যে আসলে যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি আমাদের টপিকস এর মধ্যে, যে কারা আসলে হেদায়েত পায় আর কারা পায় না। তো সেই ক্ষেত্রে স্যার আমার না, মনে না, হয় যে আমি এই দাওয়াতটা দেব কিসের? ধরেন আমি একজনকে দাওয়াত দিলাম যে ভাই আগামী বাদ জুমা আমার ছোট বোনের বিয়ে, বা আমার ছোট মেয়ের বিয়ে, বা আমার বড় ছেলের বিয়ে। আপনাকে বিয়ের দাওয়াত দিলাম, বা আমার বাবা মারা গেছে, আমরা একটা অনুষ্ঠান করেছি, গরিব দুঃখী সকল মানুষ আসবে, ২ টা ডাল ভাত খাবে, খেয়ে একটু আল্লাহর কাছে আ দোয়া করবে আমার বাবার জন্য। তো
দাওয়াতটা তো আমরা একটা স্পেসিফিক একটা কোনো বিষয়ের উপরে দাওয়াত দেই। কি আহসান ভাই এরকম তো বিষয়টা নাকি? জি জি, ইভেন আমরা তো আরো অনেক সময় দাওয়াত দেই, তাই না? যে আজকে এখানে অমুক পীরের দরবারে ইয়া হবে, ওরস হবে, দাওয়াত। আপনারা সবাই আসবেন, তাই না? ওটাও তো দাওয়াত। তারপরে বা একটা দোকান উদ্বোধন করলাম, হ্যাঁ, সেটা ইভেন দাওয়াত দিতে ইভেন পারি। একটা অনুষ্ঠান করতেছি বা বার্থডের একটা অনুষ্ঠান করতেছি, বার্থডে উপলক্ষে আপনার দাওয়াত, বা ম্যারেজ ডে, ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আপনার দাওয়াত। তো আমি তো একটা স্পেসিফিক একটা আহ, অনুষ্ঠানের কথা বা স্পেসিফিক একটা রিজন তাকে বলছি। তো স্পেসিফিক আমি আসলে কিসের প্রতি লোকটাকে দাওয়াত দেব, এটা হচ্ছে হাসান ভাইয়ের জি কোশ্চেন আর কি। স্যার জি, আমরা সালামুন আল্লাহর আলাইকুম স্যার। বাণী প্রচারের দাওয়াত দিব স্যার। আল্লাহর কথা প্রচারের দাওয়াত। এইটা হচ্ছে ওই যে মানুষ মারা গেলে যে আহ, খাওয়ার জন্য দাওয়াত দেয়, ওই দাওয়াতও না, বা ওই যে জন্মদিনের যে সেলিব্রেশন হয় সেই দাওয়াতও না। আল্লাহ কি কি জানাইছে, কি কি বলছে, আল্লাহর কথাটাই প্রচারের দাওয়াত। আচ্ছা, আপনি আল্লাহর কথা প্রচারের দাওয়াত দিবেন তাকে, এই তো। আচ্ছা, ইউসুফ স্যার মনে হয় কিছু বলতে চাইছিলেন। জি, ধন্যবাদ স্যার। এখানে আমরা যদি দেখি সূরা কাফ 50 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে যে আহ, আমি জানি ওরা যা বলে, তুমি ওদের জবরদস্তি করতে প্রেরিত হওনি, তাই যে আমার শাস্তিতে ভীত তাকে কোরআনের সাহায্যে উপদেশ দাও। তাহলে কোরআনের সাহায্যে যেহেতু আমাদেরকে উপদেশ দিতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, এবং সূরা ফুরকানের 52 নম্বর আয়াতেও বলতেছে যে কোরআনের সাহায্যে ওদের সঙ্গে কঠোর সংগ্রাম করো। তাহলে সংগ্রাম মানে হলো প্রচেষ্টা, প্রচেষ্টা করতে হবে। তাহলে আমরা এই দুটো আয়াত থেকেই দেখতে পাই যে কোরআনের সাহায্যে দাওয়াত দিতে হবে। তাহলে কোরআনের সাহায্যে আমরা কি দাওয়াত দেব? না, কোরআনে আল্লাহ আপনি যে রেফারেন্সটা দিলেন সেখানে তো দাওয়াত শব্দটা নাই, ওখানে আছে কোরআনের সাহায্যে উপদেশ দাও। মানে সূরা কাফের যে 45 আয়াতের কথা আপনি হ্যাঁ, বললেন, ওখানে কোরআনের সাহায্যে দাওয়াত দাও কথাটা নাই, ওখানে আছে কোরআনের সাহায্যে উপদেশ দাও যে আল্লাহর কাছ থেকে ভয় করে। কিন্তু আহসান ভাইয়ের কোশ্চেনটা হচ্ছে আমি স্পেসিফিক তাকে কিসের দাওয়াতটা দেব? আহ, স্যার ওইটা তো এখানে পুরো ফুসিলাতেই আছে স্যার। আমরা যে আয়াতটা দিয়ে আজকে টপিক শুরু করেছি স্যার, যে কথা, উত্তম কথা, যে সেই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে বা দাওয়াত দেয়। তো এইখানে হ্যাঁ, কিন্তু এইটা দাওয়াত এইটা শব্দটা এইটা আপনি সরাসরি আসছে। এইটাই তো আপনার প্রথমে উত্তরটা হওয়া উচিত ছিল, যে আমরা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেব। তো আল্লাহর দিকে দাওয়াত দিব বলতে সেটাই আল্লাহ তো আসলে বলতে কোথায় যাচ্ছিলাম থাকে, স্যার। ডানে বামে উপরে বা নিচে, এরকম না বিষয়টা। আল্লাহর দিকে মানে হচ্ছে যে আল্লাহর কিতাবের দিকে, কারণ এখানে আল্লাহর কিতাব ছাড়া তো আসলে কিছু নাই। আমরা মানুষকে আল্লাহর কিতাবের দিকে দাওয়াত দেব। ইভেন ঈসা নবী মানুষকে ইনজিলের দিকে দাওয়াত দিছে, যে তোমরা এই কিতাবটাকে আঁকড়ে ধরো। ইয়াহিয়া নবীকে আল্লাহ বলেছেন যে ইয়াহিয়া তুমি আল্লাহর কিতাব শক্ত করে আঁকড়ে ধরো। মুহাম্মদকে আল্লাহ বলেছেন যে তুমি এই কুরআন ধীরে ধীরে তারতিল সহকারে অধ্যয়ন করো, এটা চর্চা করো, তেলাওয়াত করো, তারপরে এটা মানুষকে এইটার বাণী প্রচার করো। তো মূল বিষয়টা তো হচ্ছে আল্লাহর কিতাব। তো আমরা মানুষকে আসলে আল্লাহর দিকে দাওয়াত দেবো, এটা হচ্ছে মূল কথা। আর একটু যদি ভেঙে বলিস, সেটা হচ্ছে আল্লাহর রজ্জু বা আল্লাহর কিতাবের দিকে মানুষকে দাওয়াত দেব। আসান ভাই, আমরা কি মোটামুটি কাছাকাছি যেতে পেরেছি কিনা? যদি না যেতে পারি আপনি তাহলে একটু গুছিয়ে একটু ফিনিশিং দিতে পারেন। না না না, সুন্দর। হ্যাঁ, এইটাই কারণ। এখন আল্লাহর দিকে দাওয়াত দেওয়া বলতে ওই যে যেটা বললেন, আল্লাহকে তো আমরা দেখতেছি না, তাই না? আল্লাহ কোথায় আছে? তা এইটাই কথা, মানে একটু উল্টা দিকটা যদি দেখেন, যারা বলতেছে, এক গ্রুপ বলতেছে "এই আপনি আসেন জমিয়তে আহলে হাদিস", তারা ডাকতেছে না, মানুষকে দাওয়াত দিচ্ছে না? তারা কিসের দাওয়াত দিচ্ছে? জমিয়তে আহলে হাদিস হওয়ার দাওয়াত দিচ্ছে, অথবা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ হওয়ার দাওয়াত দিচ্ছে। আর এক গ্রুপ আছে বলতেছে যে হিজবুত তাওহিদ, তাই না? তারা দাওয়াত দিচ্ছে তাদের দিকে। তো আহ, আবার আরো যদি বেসিকে যায়, শিয়ারা শিয়া হতে দাওয়াত দিচ্ছে, সুন্নিরা সুন্নি হতে দাওয়াত দিচ্ছে। তো তাহলে আসলে দাওয়াত, এই যে শেষে যে আমরা কনক্লুশনটাতে আসলাম, যে না, আমরা না, আল্লাহর সুন্নিরা দিকে সুন্নিরা যে সুন্নিয়তের দাওয়াত দিচ্ছে সেটা আমরা একটু ব্যাখ্যা করি। সেটা যে কুরআন বাদ বিষয়টা তাও না।
সুন্নিয়াত মানে হচ্ছে যে কুরআন প্লাস আরো অ্যাটলিস্ট 40টা হাদিসের কিতাব, এই 41টা বইয়ের দিকে সে দাওয়াত দিচ্ছে। এই পুরো রাইট 41টা রাইট বই যদি আপনি ফলো করেন তাহলে আপনি কামিয়াব। বা শিয়ারা একই সিস্টেম, তারাও ধরেন 30 থেকে 40টা বইয়ের দিকে দাওয়াত দিচ্ছে। বা এই হিজবুত তাওহিদ বললেন, বা জামাত ইসলামের তো সাংগঠনিকভাবেই অনেক বই পুস্তক আছে, সেই প্রচলিত সেই বুখারী তিরমিজি সহকারে। ধরেন তারা একসাথে 50টা কিতাবের মাধ্যমে যে একটা মতবাদ বা আইডিওলজি দাঁড় করিয়েছে, সেই সমস্ত আইডিওলজির প্রতি মানুষকে দাওয়াত দিচ্ছে। তো আমাদের আসলে দাওয়াত দিতে হবে অনলি ওয়ান আল্লাহর কিতাবের দিকে মানুষকে। এই তো এক্স্যাক্টলি। বিষয়টা। জি। তবে স্যার, আমি একটু যদি ভুল না হয় তাহলে আমি বলতে পারি যে আহ, তাওহীদের প্রতি অবশ্য সমস্ত নবী রাসূলগণ দাওয়াত দেয়া গেছে। আর সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আমি যেটা দেখতেছি যে যত আপনি ইয়া বলেন, আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, তারপরে আপনার এই যে চরমোনাই বলেন, তারাও কিন্তু বলে যে আমরা আল্লাহর দিকেই দাওয়াত দিচ্ছি। কিন্তু তাদের সাথে থাকে হলো শিরক। যেটা হলো আপনার তারা বলে যে চরমোনাইয়ের পীর, তাদের যে দাদা না, পীর, আপনি সে আপনি জাহাজ নিয়ে। যখন আপনি আপনি যখন মানুষকে আল্লাহর কিতাবের দিকে দাওয়াত দেবেন, তখন তো আপনাকে সেকেন্ড প্রশ্ন সে করবে যে ভাই, আমার ঘরে তো কুরআন আছে, আমি তো কুরআন পড়ি, কুরআন মানি, তো আপনি আবার আমাকে কুরআনের দিকে দাওয়াত দিচ্ছেন কেন? তখন আপনি কি বলবেন? না, সেখানে স্যার কোরআনের দিকে দাওয়াত দিচ্ছি কেন? কোরআন তো তারা বুঝে না। কোরআন তো তারা আরবি ভাষায় পড়ে, যার কারণে কোরআনের যে প্রকৃত মেসেজ তো তারা জানে না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে আমরা কোরআনের তো দিকে যাদের দাওয়াত ভাষা দিচ্ছি যে আরবি, ধরেন সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ওই পাশে মিশর, লিবিয়া, তিউনিসিয়া, তাদের ভাষা তো আরবি। তো তাতে সেই ধরনের মানুষকে আপনি তো আর এই লজিক দিতে পারবেন না। তখন আপনার কি উপায় হবে? না, সেই ক্ষেত্রে তো স্যার যেহেতু তারা, আমি সেই দেশে নাই, বর্তমানে আমি বাংলাদেশে আছি। তো আমার দাওয়াত হবে যে আমরা বাংলা ভাষায় কোরআনটাকে পড়বো। আর যখন সেই দেশের লোকের সাথে যখন আমি কথা বলতে পারবো, তখন যে ভাষায় আমি তার সাথে কথা বলবো, সেই ভাষাতেই তাকে বোঝানোর চেষ্টা করব কোরআন দিয়ে। আর বর্তমানে যখন আমি বাংলাদেশে আছি, যেমন ধরেন আমি কিছুদিন আগে আহ রোমানিয়ান লোকের সাথেও কথা বলছি, এবং আহ আপনার দক্ষিণ আফ্রিকার লোকের সাথেও কথা বলছি। সেখানেও আমি দাওয়াত দিয়েছি, আমি বলছি যে কোরআনের দিকে আসতে হবে। সেখানে আমার ভাষা ছিল ইংরেজি, এবং তাকে আমি তাদের ভাষাতেই ট্রান্সলেট করে আমি তাদেরকে না, 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 কোরআনের না। আয়াতে এইখানেই আপনার তাওহীদের বিষয়টা আসবে। যখনই আপনি কোনো মানুষকে, সে সুন্নি হোক, সে শিয়া হোক, সে আহলে হাদিস হোক, সে ইবাদি হোক, সে তাবলিগি, জামাতি, হেফাজতে, যাই হোক না কেন, আপনি যখন মানুষকে কোরআনের দিকে দাওয়াত দিবেন যে ভাই শুধুমাত্র আল্লাহর কিতাব আপনাকে মানতে হবে, তখনই সে বলবে শুধু কোরআনে তো সবকিছু নাই, বা কোরআনের সাথে তো রাসূল পাঠিয়েছে, আল্লাহ রাসূলের তরিকা পাঠিয়েছে, হাদিস আছে, তার চলাফেরা, রাসূল এগুলো ডিটেইলস আকারে ইমপ্লিমেন্ট করে গিয়েছে। তো সেগুলো আপনি বাদ দিচ্ছেন, আপনি কি হাদিস অস্বীকারী কিনা? এই বিষয়গুলো অটোমেটিক্যালি চলে আসবে যখন আপনি মানুষকে শুধু আল্লাহর কিতাবের দিকে ডাকবেন। তখনই আপনার এই তাওহীদের বিষয়টা আসবে। তখনই আপনি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, হাদিসের মধ্যে তো অনেক বিধিবিধান আছে, নিয়ম কানুন আছে, মাসলা মাসাইল আছে, সেগুলো মানা যাবে না। আমাদের একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে থাকতে হবে। শুধুমাত্র আল্লাহর বিধান, আল্লাহর বিধান হচ্ছে শুধুমাত্র কুরআনে। বাকিগুলোর মধ্যে কিছু কিছু বুখারীর বিধান আছে, তিরমিজির বিধান আছে, ইভেন তর্কের খাতিরে ধরে নিলাম রাসূলের বিধানও আছে। সেগুলো তো আমি মানতে রাজি না, সেগুলো মানাই যাবে না, সেগুলো শিরক হবে। কারণ একটা মুসলমান তাওহীদবাদী হইতে হবে প্রথমে। আগে লা ইলাহা ইল্লাল্লাহ তার স্বীকার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন একটা মানুষ স্বীকার করে বা উপলব্ধি করে বা রিয়ালাইজ করে, তখন সে বুঝতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর নিয়ম কানুন ছাড়া, আল্লাহর মাসলা মাসাইল ছাড়া আমি আর সকল মানব রচিত হোক, দরবেশ রচিত হোক, ইমাম রচিত হোক, নবী রাসূল রচিত হোক, সকল কিছু বাদ। শুধুমাত্র আমি আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম হাকাম, আল্লাহর মাসলা মাসাইলই মানব। তো আল্লাহর বিধিবিধান, হুকুম হাকাম, মাসলা মাসাল আছে শুধুমাত্র আল্লাহর কিতাবে, কুরআনে। অথবা যদি আমাদের জন্ম 2000 বছর আগে হইতো, তখন বলতাম শুধু ইনজিলে আছে। আমাদের জন্ম 3000 বছর আগে হইলে আমরা বলতাম শুধুমাত্র তাওরাতে আছে, তালমুদ টালমুদ সব বাদ।
তখন মানে সিমুলটেনিয়াসলি কিন্তু তখন আমার অটোমেটিক্যালি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসলে কিন্তু ওই অন্য কিতাবগুলা বাদ হয়ে যায়। আসান ভাই, যদি আপনি এর সাথে কিছু যুক্ত করতে চান। না না না, এখন ফাইনালি তো উত্তর দিয়েই দিলেন। বাট যখন আপনি শুরুতে প্রশ্নটা করলেন যে কেউ যদি বলে যে আমি তো কোরআন মানি, এটা ডাইরেক্ট কোশ্চেন, তো বলতেই পারে যে আমি তো কোরআন মানি, তাই না? যারা আমরা মুসলিম তারপরে সবাই বলে আমি কোরআন মানি। তখন আলটিমেটলি যে উত্তর দিলেন সেটাই। বাট আমি এভাবে শুরু করতে পারি যে ঠিক আছে, কোরআন যে তুমি মানো, কিভাবে মানো? কোরআনে তো বলতেছে যে আহ, হচ্ছে গিয়ে ব্যভিচার করলে 100 বেত্রাঘাত। আমি যে একটা উদাহরণ দিতে পারি, তাই না, যে বেত্রাঘাত। কিন্তু তুমি তো বলতেছো যে আবার রজন করতে হবে। তাহলে তুমি কোরআন মানলে কোথায়? তো এইভাবে আস্তে আস্তে তাকে নিয়ে আসতে হবে যে না, তখন আস্তে আস্তে ওই লা ইলাহার বিষয়টা আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ বিধানদাতা শুধুমাত্র আল্লাহ। বিধান আমি আমি অন্যের বিধান নিতে পারি না। সেইখানে এই যে হাদিস থেকে যে বিধানগুলো, এখানে অনেক কন্ট্রাডিকশন, মানে তখন আমরা আলোচনাটা ওইদিকে নিয়ে যাও, যদি আমি তাকে উত্তরগুলো ওইভাবে স্টেপ বাই স্টেপ দিতে পারি। লা ইলাহাটা শুরুতেই বললে আপনি এখন একজন মূর্তি পূজা করে বা যার যে বিশ্বাস, সেটা ঠিক আছে। কোরআন আমাদের বলতেছে যে প্রত্যেক নবী রাসূলরা তারা হচ্ছে লা ইলাহার দাওয়াত দিচ্ছে, কিন্তু সেটাকে ওইভাবে গিয়েই বলছে যে আহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি সব আমরা তো ওই যে আপনি কি বলতেছে দেখেন, অর্থাৎ যারা মূর্তি পূজা করে তাদেরকেও আপনি ইয়ে করতে পারবেন না। 6-108 বলতেছে যে তুমি তাদের মূর্তিগুলোকে ইয়ে করো না, গালি দিও না। তারা মানে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে তারা তখন অজ্ঞতা বসত তোমার আল্লাহকে গালি দিবে। সুতরাং হচ্ছে যে ওই লা ইলাহা ইল্লাল্লাহতে যাওয়াটাই তো আমাদের উদ্দেশ্য। বাট তাকে তো আগে ওই কোরআনের কথা বলতে হবে যে আপনি আসেন অনলি কোরআন, কোরআনে দেখেন কি আছে। কোরআনটা কার বিধান? সব না, বিধান আল্লাহর ব্যাপারটা বিধান। ব্যাপারটা যদি আমরা একটু ঘুরিয়ে বলি, যেমন ইব্রাহিমের পরে বা মুসা নবীর পরে যত নবী রাসূল এসেছে তারা কিন্তু মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা আগে দিয়েছে। কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আসতে গেলে তার কিন্তু আল্লাহর কিতাবের বাইরে যাওয়ার আর সুযোগ নাই। আহ, ইব্রাহিমের পরে তো ইব্রাহিমের কাছে যেই কিতাব আল্লাহ দিয়েছে তারপরে তো মানুষ এই ইব্রাহিমের নামে এই সমস্ত হাদিস বানিয়েছে। মুসা নবীর মৃত্যুর পরেও মানুষ এরকম মুসা নবীর নামে হাদিস বানিয়েছে। ইভেন স্টিল এখনও সেই হাদিসগুলো আমরা খুঁজলে পাবো ইসরায়েলে গেলে। সুতরাং যখনই এই নবী রাসূলরা মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো তখনই কিন্তু মানুষ ওই মানবরচিত হাদিস বাদ দিতে অটোমেটিক সে বাধ্য হইতো, তাই না? তো এটা কিন্তু আল্লাহর শিখানো একটা মানে চমৎকার একটা কৌশল, যে আল্লাহর কিতাবের এক্স্যাক্টলি, দিকে তো দাওয়াত দিবি, তুই লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দে, তাহলেই ঘুরে ওইখানেই চলে যাবে। মানে আল্লাহর রাইট, শিখানো এটাও বলা যায়। কৌশলটা আরো অর্থাৎ মারাত্মক, তাই না? অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহটা বলতে গেলে এটা আমি কোথায় পাবো? এটা তো কোরআন, মানে ও তখনই কোরআন অটোমেটিক হয়ে যাবে, তখন তার বাইরে যাওয়ার সুযোগ থাকবে না। জি। ইউসুফ স্যার, আপনি কি ধরতে পারছেন আমাদের দুজনের যে আর্গুমেন্টটা? জি স্যার, বুঝতে পারছি। কিতাবের দিকে দাওয়াত দিয়ে যখন মানে তাদের আর্গুমেন্ট আসবে যে কিতাব তো আমরা সবাই মানি, তো না তারপরেও না না, তো আপনি আগে 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 কিতাব কিতাব বলতেছেন, না, কিন্তু আপনি আরো কৌশলী হলে আগে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে পারেন, তো সে তো চমকায় যাবে, কি রে, আমি তো মুসলিম, আমাকে আবার লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছে কেন? তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ তার এক্সপ্লেন করবেন, এক্সপ্লেন করলেই কিতাবের দিকে সে চলে আসবে। আপনি এই কৌশলও প্রয়োগ করতে পারেন, যেটা জি নবীওয়ালা স্যার, কৌশল আর কি। জি স্যার, অবশ্যই। কিতাবের আগে লা ইলাহা ইল্লাল্লাহ বললে, লা ইলাহা ইল্লাল্লাহ তো সেটা কিতাবেরই, আল্লাহ এক, আল্লাহর বিধান তো শুধুমাত্র আমাদের কিতাবেই আছে। তাহলে কিতাবটা যখন আমরা দাওয়াত দিব, সেখানে অটোমেটিক্যালি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নেই, শুধুমাত্র সহজ করে, আল্লাহর বিধানই আমরা কার্যকর করব। যার কারণে আমাদের, শোনা যাচ্ছে স্যার আমাকে? জি জি, মানে বিষয়টা যদি আরো সহজ স্যার করে আপনাকে শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন। না, স্যারকে শোনা যাচ্ছে না, তাই বলতেছে। না, আসান ভাই কি যেন বলতে চাইছিলেন? না, বলতেছে বিষয়টা আরো সহজ করে বলে, মানে যে হ্যাঁ আপনি লা ইলাহা, মানে আপনি একজন মুসলিম দাবি করে তাকে গিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন, তো সে চমকে যাবে না? শুনুন, আমি তো মুসলিম, আমাকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো কেন? তখন আপনি তার সাথে আর্গুমেন্ট করার একটা পথ তৈরি হয় যে তুমি কিভাবে মানে লা ইলাহা ইল্লাল্লাহ যে মানো, তা কিভাবে মানো, কোথায় মানো। তো তখনই না আপনি তাকে কোরআন নিয়ে যাবেন। তখন কোরআন থেকে দেখাবে যে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ যে তুমি বলতেছো মানো, কিন্তু তুমি তো তার সাথে 40 লক্ষ হাদিস মানছো, এটা তো আল্লাহর বিধান না। তখন অনেকগুলো আমাদের সামনে মানে স্কোপ তৈরি হবে ডিসকাশন। সেটাই মনে হয় রিজন দেব, তাই না? না আসান ভাই, নবী তবে যখন আরবের হাসান ভাই, লোকদের যখন যখন নবী লা ইলাহা ইল্লাল্লাহ
দাওয়াত দিছে তখন কিন্তু আরবের লোকদের সেম প্রবলেমে পড়ছে। তো ওরা, আল্লাহ বলতেছে না যে তাদের যদি জিজ্ঞেস করো আসমান জমিন সব কে সৃষ্টি করেছে, নিশ্চয়ই তারা বলবে আল্লাহ। রাইট। তাহলে তারা এগুলো সব জানতো, বিশ্বাস করতো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাদের মেজাজটা গরম হয়ে যায়। তো যে লা ইলাহা শুধুমাত্র আল্লাহ হবে কেন? শুধুমাত্র আল্লাহ হইতে গেলে তো ওদের হুজুররা যত ইজমা কিয়াস যত হাদিস যত কিছু বানিয়েছে সব তো ধ্বংস হয়ে যায়, রাইট। তাই না? এই যে এইখানেই তো নবী মোহাম্মদের সাথে ওদের ঝামেলা ক্রিয়েট হইলো। নইলে এমন তো না যে ওরা নাস্তিক ছিল, ওরা কিন্তু নাস্তিক ছিল না, ওরা বরঞ্চ অনেক বড় ধার্মিক ছিল। ইভেন আমি একটা ওয়াজে শুনেছি আবু জেহেলকে কেন সুপ্রিম লিডার বানানো হয়েছিল, কারণ আবু জেহেলের দাড়ি ছিল সবচেয়ে লম্বা। অন্যান্য অনেক স্কলারই ছিল একই সার্টিফিকেট একই, ওই যে যেমন আমাদের দেশে থাকে না দাওরা হাদিস পাস, সবাই দাওরা হাদিস পাস, কিন্তু আবু জেহেলের এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি ছিল যে ওর দাড়ি সবচেয়ে লম্বা ছিল। এই হচ্ছে অবস্থা। তাহলে নবীর সাথে তখনকার তবে আরবের মানুষের যেই যেই তবে আদর্শ স্যার নিয়ে ওনাকে জ্ঞানীদের ঝামেলা পিতাও সৃষ্টি বলতে হয়েছে, হচ্ছে। হ্যাঁ ঝামেলা সৃষ্টি হয়েছে, আমাদের সাথেও কিন্তু এই আমাদের এই স্বজাতির সাথে ঝামেলা সৃষ্টি হবে যখনই আমরা নবীর মতো করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝায় বলতে যাব। কারণ আমাদের দেশের মানুষের প্রবলেম হচ্ছে এরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বোঝে না, না বুঝেই লা ইলাহা ইল্লাল্লাহ হুকমাল্লাহ হুকমাল্লাহ জিকির করে। আসলে কিন্তু এটা কনসেপ্ট তাদের ক্লিয়ার না। আপনাদের কি মনে হয় ক্লিয়ার? বাংলাদেশের 99% মুসলিমের কি মোটেই আসলে না লা ইলাহা স্যার, ইল্লাল্লাহর কনসেপ্ট ক্লিয়ার? মোটেই না। তা আমরা তো মনে করি যে লা না ইলাহা স্যার, ইল্লাল্লাহ বলছি, তারা তার মনে মানে আর করে কিছু যে নাই। মানে এটার অর্থটা কি, মানে ওই ধারের কাছে আমরা না। তারা অর্থ বানাইছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, অথচ উপাস্যর আরবি হচ্ছে মাবুদ, তাই রাইট। না? ওখানে আছে ইলাহ, তারে বানাইছে। আবার অনেকে লেখে মাবুদ নাই, এই সরাসরি মাবুদ লিখে দেয়, বুঝছেন, ইয়েতে বাংলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটাই তো স্যার ওদেরকে বিভ্রান্ত করছে যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ অর্থ লেখে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আহ, মানে মাথার নিচা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, এই জিনিসটাই স্যার তারা বুঝে না। তো এটাই যারা নবীর সময় তো তারা বুঝছিল যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, তার কারণে তো নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়াতে তারা ওদের সাথে বিট্রে করছে। কিন্তু এখানে যদি আমরা বলি যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছি, তারা বলে তা আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা তো ঠিকই, তো আর তোমাদের নতুন কিসের দাওয়াত? কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহর যখনই আমরা তাদেরকে বুঝাবো, তখনই তারা বুঝবে যে না, এই বুখারী তিরমিজি আবু দাউদ এগুলা সব মানতে মানা করতেছে, তখন ওদের গায়ের মধ্যে কাটা দিয়ে আসবে। যেটা হলো কোরআন যখন বলা হয় যে কোরআনের দিকে আসো, তখন তো তারা বুঝে যে না, তাহলে তো আমাদের বুখারী তিরমিজি আবু দাউদ এগুলা বাদ হয়ে যাচ্ছে, তখন ওরা বলে যে না, এরা পথভ্রষ্ট হয়ে গেছে। ঠিক তেমনি লা ইলাহা ইল্লাল্লাহর পুরো বিশ্লেষণটাই যে পুরো কোরআন, এটা তো বুঝে নাই, এটা বুঝছিল আরবের লোকেরা। আহ, যখন নবী বলছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানতে হবে, কিন্তু বর্তমানে বাঙালি যারা আছে বা বর্তমানে বিশ্বের যারা অন্যান্য মুসলিম আছে, তারা তো এটা বুঝে না যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যে পুরা কোরআনকেই মানতে বলছে আল্লাহ, এটা তারা বুঝে না। সমস্যাটা স্যার এখানে। জি, ধন্যবাদ। না, একটু যদি ওরা এটাও রাখতো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই ইলাহ, তখন আমাদের একটা কোশ্চেন আছে, তাই না, যে ইলাহ কি, একটু দেখতে ইলাহ শব্দের অর্থ খোঁজার চেষ্টা করতো। ওরা এমন ভাবে ওটাকে চেঞ্জ করে উপাস্য নেই, মানে আর কোনো কোশ্চেন আমাদের আসে না। আমরা ছোটবেলায় যেমন ছিল, আচ্ছা তাহলে আল্লাহকে শুধু উপাস্য করতে হবে, কারণ ওই যে মানে যে রিচুয়াল গুলো আমাদের তো সামনে আছে, তাহলে এটাই মনে হয় সিস্টেম, এইভাবে শুধু উপাস্য হিসেবে উপাসনা করবে বা মাবুদ। কিন্তু যদি ইলাটাও লিখে রাখতো, তাহলে তো কোশ্চেন আছে যে আচ্ছা তাহলে ইলাহ শব্দটার অর্থ কি, আমরা জানার চেষ্টা করতাম, সেই সুযোগই রাখি। কোথাও কোথাও ইলা রেখে আবার ব্র্যাকেটে মাবুদ, তার ভিতরে উপাস্য রেখে দেয়। সূরা জুমারের 39 নাম্বার সূরা, আয়াতটা 45 মেবি। এখানে আল্লাহ বলতেছে যখন এক আল্লাহর কথা উল্লেখ করা হয় তখন তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, মানে ক্ষিপ্ত হয়ে যায় আর কি তারা। আর যখন আল্লাহ ছাড়া অন্যান্য ইলাদের কথা বলা হয় তখন তারা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। বিষয়টা বুঝতে পারছেন যে বিধান শুধু আল্লাহ দিবে কেন? আমাদের এই যে ইমাম হানাফি, ইমাম শাফি, মালিকি,
তারপরে ইমাম তাইমিয়া, তারপরে ইজমা কিয়াস করে, মাসলা মাসাইল করে কত মানুষ সবাই মিলে ঝিলে, ইভেন আহমদুল্লাহ কিছুদিন আগে বলেছিল না যে কুরআন অনুযায়ী ইমামতি করে বেতন নেওয়া জায়েজ নাই, মুয়াজ্জিনগিরি করে বেতন নেওয়া জায়েজ নাই, কিন্তু সকল মুস্তাহিদের ইমামরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে যদি এটা হয় তাহলে ইমাম খুঁজে পাওয়া যাবে না, এই কারণে সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে যে বেতন দেয়া যাবে। তাহলে এই যে বিধান বানায় নিল, এরকম বিধান বানায় না নিলে তো তারা আনন্দ পায় না। যদি বলে শুধু এক আল্লাহর বিধান মানতে হবে তাহলে কিন্তু মেজাজ তাদের খারাপ হয়ে যায়, তাই না বলেন? এক্স্যাক্টলি। এবং সেটা যুক্তি দেখেন, সেখানেও যে শিরক করতেছে, এই যুক্তির মধ্যে বলতেছে যে যদি আমরা এই সিস্টেম না করি, এই যে বেতন দেওয়ার সিস্টেম, তাহলে ইসলাম নাকি ধ্বংস হয়ে যাবে, মানে ইসলামই নাকি থাকবে না। এদেরকে এরা তার মানে কি, মানে আল্লাহ পারে নাই, ব্যর্থ হচ্ছে, এরা মিলে সিদ্ধান্ত নিয়ে, মানে আল্লাহ যেটাকে নিষেধ করছে হাদিসেও নিষেধ, রসুল নিষেধ করছে ওদের হাদিস অনুযায়ী, তাহলে তারাও বোঝে না যে ভবিষ্যতে আল্লাহ বুঝলো না, রাসুল বুঝলো না, ইসলাম ভবিষ্যতে ধ্বংস হবে। এরা বুঝে ফেললো, এরা নিজেদের কাছে দায়িত্ব তুলে নিয়ে ইসলামটাকে রক্ষা করলো। তাহলে আসান ভাই বুঝেন যে কত বড় ভয়ঙ্কর এরা, যে আল্লাহও বুঝে নাই, রসুলও বুঝে নাই, এরা এখন না, এসে বুঝতেছে যে বেতন দেয় ইমাম না রাখলে যে স্যার। ইসলাম থাকবে না। তাহলে আল্লাহ সূরা ইউনূসে কেন বললো যে যদি আল্লাহ চাইতো, সূরা কাহফে বলছে, তাহলে সকল মানুষ ঈমান নিয়ে আসতো, তাহলে আল্লাহ এই কথা কেন বললো? আল্লাহ নিজেই চাচ্ছে না সবাই ঈমান নিয়ে আসুক, তাহলে এরা চাচ্ছে, আল্লাহ চায় না, তারা চায় এদের যে তো এই ধ্বংস ঠিকাদারি হয়ে যাবে, কাজ। ইসলামই ধ্বংস হয়ে যাবে, তারা ইসলাম ধ্বংস হওয়া থেকে বাঁচাবে। তারা হচ্ছে কি যেন বলে, ওই যে ইসের মধ্যে, আরে ভুলে গেলাম, ওই যে হলিউডের একটা সিনেমা আছে না, যে পৃথিবী ধ্বংস করে ফেলে, এটা সবাই বাঁচায়, হ্যাঁ, ওই মুভিটার নাম এন্ড গেম কি জানো? অ্যাভেঞ্জার্স নাকি? অ্যাভেঞ্জার্স, অ্যাভেঞ্জার্স, অ্যাভেঞ্জার্স। তো এই হুজুররা হচ্ছে সবাই অ্যাভেঞ্জার্স, ঠিক আছে? মানে আপনি একটু ওয়াজ যেগুলো চলে না বাজারে, যে ইউটিউবে ওয়াজ একটু খেয়াল করলে দেখবেন এটা কি পরিমাণ শিট করতেছে কথায় কথায়। অমুক মুহাদ্দিস যদি এ নিয়ে এটা না আসতো তাহলে কি আমরা এটা পেতাম? অমুক অমুকে যদি জন্মগ্রহণ না করতো তাহলে আমরা কি এটা পেতাম? কি বলতেছে এগুলো? এরা কি মেয়াদ উত্তীর্ণ মানে খেয়ে টেয়ে এগুলো কয় নাকি কিছুই তো বুঝি না। তবে একদিকে ভালো হয়েছে, হুজুররা না থাকলে আসলে সত্যিকারের আল্লাহর কিতাবের দিশা আমরা পাইতাম না, নাস্তিক হয়ে যাইতাম। হুজুররা যে ধরনের ওয়াজ টোয়াজ করে, নাস্তিক হওয়া ছাড়া কোনো সুস্থ বুদ্ধিমান মানুষের সামনে দ্বিতীয় কোনো পথ খোলা নাই, যে এর নাম ধর্ম, এর নাম ইসলাম, নবী এইসব করে বেড়াইছে, সাহাবীরা এইসব করে বেড়াইছে, এটা কিভাবে সম্ভব? মানে রাসূলও জানে না তাকে ওই যে মানে পর্দার আয়াত জোর করে আদায় করে, তার মানে কি একটা অবস্থা চিন্তা এই সহি হাদিস। আপনি বোঝেন, চোখের নিচ থেকে ছাগলে খেয়ে ফেলছে রজমের আয়াত আর এই পাথর মেরে হত্যার আয়াত, চিন্তা করেন আপনি। আর কোনো কপি ছিল না, ওই এক কপি ছিল, সেটাই খেয়ে ফেলাইছে, তাও ছাগল, না খায়া তাও ফেলাইছে সহি কিন্তু হাদিস। না, কিন্তু মুখস্থ তো আছে, মুখস্থ তো আছে আর আবার কিন্তু। কোন সময় যেন বলে যে সূরা বাকারার 174 নাম্বার আয়াত এটা ভুলে লেখা হয়েছে, এই কথা নাকি না, আবার কোন সময় বলে বসে। আমার কথা হচ্ছে যে খায়া ফেলাইছে ভালো কথা, খেয়ে ফেলতেই পারে ছাগল, কিন্তু তাদের তো প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিল সাহাবীরা নাকি? তো কারো মনে নাই আয়াতটা, সেটা কোথায়? ছাগল খাওয়ার সাথে সাথে আয়াত ওইটা নাসাক মানসুক হয়ে গেছে। এইটার আবার আরেক তাহলে চমৎকার স্যার যে এই যে যারা হাফেজ ছিল অনেকগুলা, তারা কইছিল স্যার ছাগলে না হয় খেয়ে ফেললো, এটা তো হাফেজ তো সেই সময় 70,000 হাফেজ মারার পরেও তো আরো অনেক হাফেজ ছিল, না এটার না না, ওই যে তাদের যুক্তি মাথায় ছিল বললাম, না নাকি যুক্তি মাথার হচ্ছে থেকেও নাসাক মানসুখ মানসুক হয়ে হয়ে গেছে? গেছে আয়াত, আপনি নাসেক যুক্তিটা মঞ্জুরের বোঝেন নাই। নাসেক মঞ্জুরের সংজ্ঞা জানতে হবে, তাহলে ওই যে রিজন ভাই যেটা বললো এটাই যুক্তি। নাসেক মঞ্জুরের যুক্তি কি জানেন? এই যে সেদিন ইয়ে দিতেছে,
এরকম গাঁজাখুরি কথা মনে হয় আমি আর জীবনে শুনি নাই। ওই যে আমাদের একজন আছে না, মাঝে মাঝে হাদিস আবার পরে কোরআন কোরআন বলে, মাঝে মাঝে আবার সব হাদিস। ইয়া আহ, ইউহাল মুজাম্মিল। হে বলতেছে নাসেক নাসেক বিষয়টা হলো যে মানে কিছু কিছু আয়াতের তেলাওয়াত মানে জারি আছে, কিন্তু বিধান ওই তেলাওয়াত থেকে যে বিধানটা আছে সেটা রয়ে থাকে। আবার কিছু কিছু মানে বিধানের আয়াতটা কোরআন থেকে নাই হয়ে গেছে, কিন্তু এর বিধান জারি আছে হাদিসে। হাসান ভাই, এদেরকে গাঁজাখোর বললে একটু ছোট করা হবে, বাবাখোর বলতে হবে এদেরকে। এই যে ইয়া ইউহাল মুজাম্মিল আর হচ্ছে জাকারিয়া কামাল, আমার মনে হচ্ছে যে কি একই মায়ের পেটের হারিয়ে যাওয়া দুই ভাই নাকি? এরা বেশি ভয়ঙ্কর, বুঝছেন? এরা এরা আমাদের পাগল বানায় ছাড়তেছে। এদের একটা ওয়াজ শুনে মনে হয় যে তাহলে কোরআন পড়া শুরু করি, কোরআনে যাই, আর কোরআনে যেই আমি কোরআন বোঝা শুরু করতেছি, মানা শুরু করতেছি, আমাকে বলতেছে না 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 না, আবার হাদিসে আসো। মানে আমাদের কি পাইছে এরা? ইয়া আইয়ুহাল মুজাম্মিল সকালে বলে যে হাদিস মানা যাবে না, কোরআন নেই যথেষ্ট, আবার পরে বলে যে না, হাদিসের কোরআনের সাথে মিল থাকলে তা মানা যাবে। আরে বাবা, কোরআনের সাথে মিল থাকলে তাহলে আবার তো কোরআনেই তো সেটা, তা আবার হাদিসের কি দরকার? আমার ফটোকপি দরকারটা কি? ভাই মানে তলোয়ার এগুলো নিয়ে মানে বিভ্রান্ত শোনেন করা কথাবার্তা শোনেন, বলে। না না, ইউসুফ স্যার আপনারে তলোয়ার নিয়ে দাবরানি দিলে আপনিও ওই ইয়া ইউহাল মুজাম্মিলের মতোই কথা বলতেন, বুঝছেন? কয়দিন আগে এক ঠিক পীরেরে তার দিল কথা না, ঠিক বলছেন। কয়দিন আগে পীরেরে দিল না। হ্যাঁ হ্যাঁ, ওরকম যদি একটা ঘটনা ঘটে আপনার সামনে, ওনারও তো হুম, মোজাম্মেল হুজুরে তো ধরছিল না মসজিদের মধ্যে এক গ্রুপ গিয়ে, হুম। ওটা তো ভিডিও আছে। আরে গ্যালিলিও কি করছিল? গ্যালিলিওর কাহিনী শুনছিলেন? আমাকে স্যার বলছিলাম আপনাদের। জি জি, আবার বলেন, সমস্যা নেই। আপনি আমি শুনি বলেন তো নাই স্যার, একটু, বলেন। আসান ভাই একটু বলেন গ্যালিলিওর কাহিনীটা। না না, ওই যে সে স্বীকার করছে, হ্যাঁ হ্যাঁ ভুল, তোমরা যেটা বলবো ওইটাই, এছাড়া তো উপায় নাই বাঁচার জন্য। ইউসুফ স্যার মজা পাচ্ছেন, আপনি পুরো কাহিনী বলেন। পুরো কাহিনী তো স্টেপ বাই স্টেপ আমার মনে নাই, আমি এটুকু আরে শুনছিলাম যে হচ্ছে ওই বাইবেলে লেখা হচ্ছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। কারণ সে তো আবিষ্কার করে ফেলাইছে সায়েন্সের সূত্র টুত্র সবকিছু দিয়ে যে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এখন তো হুজুররা তো ওরা কাফের মুরতাদ, তুই কুরআন বিরোধী কথা বলিস, কুরআন বিরোধী না তো ওই বাইবেল বিরোধী কথা বলিস, তুই কাফের মুরতাদ হয়ে গেছিস, এরই করতে হবে, কল্লা ফেলতে হবে, ঠিক আছে? এখন ওর যে শিষ্য ছিল না জানি গুরু ছিল, তারে আগে ধরে কতল করছে, হুম, জান্নাতে পাঠায় দিছে জাহান্নামে। এখন ওরে ধরছে, and ও তো বুড়ো হয়ে গেছে অনেক। ও চিন্তা করলো আমি মরে গেলে তো আমার যত সায়েন্টিফিক যা যা রিসার্চ করে যেভাবে আমি এটা সূত্র দিয়ে মিলাইছি এ তো হারায় যাবে, তো তার এক ঝামেলা, বাঁচতে হবে আমার। তারপরে ও এক ভং ধরলো, ও বলতেছে আমি তো বুড়ো হয়ে গেছি, চোখে ভালো দেখি না, তা আমি তো পাক্কা খ্রিস্টান, তা আমার মনে হচ্ছে যে আমার গবেষণার মধ্যে কোনো ভুল হয়েছে, ঠিক আছে? তোমরা আমারে সময় দাও, দেখবা আমি বাইবেলই সঠিক প্রমাণ করে ফেলবো, ঠিক আছে? এই একটা বাইবেল। ভং যে ধরলো, সায়েন্স দিয়ে প্রমাণ করে ফেলবে যে বাইবেলই সঠিক। তো ওরা চিন্তা করলো তাই তো, সায়েন্স দিয়ে যদি প্রমাণ করে ফেলতে পারে তাহলে তো ওই ধর্ম আরো বিদ্যুৎ গতিতে আরো আরো ছড়াবে। বিদ্যুৎ গতিতে তার অবস্থা হয়ে গেছে। ওরে তারপর ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর ও চলে গেল জার্মানি না জানো ইটালি কোন মানে যেই দেশে ছিল সেখান থেকে আরেক দেশে চলে গেছে আর কি, যাই সেইখানে যে এটা প্রচার করা শুরু করে দিছে। তো এখন হচ্ছে এই অবস্থা। মুজাম্মেল সাহেব বলতে পারে যে আমি তো চোখে দাবরানে ভালো দিলে দেখি তো না, ঠিক বুড়ো আছে হয়ে কথা। গেছি, মনে হয় আমার ভুল হয়েছে, হাদিসই সঠিক। তোমরা আমার আরেকটু সময় দাও, দেখবে আমি প্রমাণ করে ফেলবো যে হাদিসই সঠিক। জি স্যার, এটা তো অনেকের মধ্যেই তো এরকম শুরু হয়ে গেছে স্যার, আমাদের মধ্যে যারা একটু চাপে পড়তেছে তারা বলতেছে যে না, ওই রিচুয়ালটা তো একটু মানতেই হবে। তারপরে আমি তো মানে প্রচলিত সালাদ তো আমিও পড়ি, এই ধরনের কথাবার্তা অনেকেই বলতেছে তো, যখন চাপের মধ্যে আসতেছে। তো আমাদেরও যে কখন কি অবস্থা হয় স্যার।
না এই জন্য আপনি আপনার মোটামুটি জ্ঞান যখন আপনি অর্জন করে ফেলেন, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের জ্ঞান অর্জন হবে, তখন আপনার এই ভয়টা কমে যাবে। তখন আপনার 1,000 মানুষ ধরলে আপনি বুঝবেন যে না, আমি কোরআনের দলিল দিয়ে ফাইট দিয়ে কাটায় উঠতে পারবো। তখন আপনার কনফিডেন্স লেভেলও বেড়ে যাবে। আর জ্ঞান কম থাকলে হচ্ছে সমস্যা, তখন মনের মধ্যে একটু ধুকপুক ধুকপুক করবে, ভয় কাজ করবে। আর যখন জি আপনার স্যার, এটা দলিলগুলো মুখস্থ সঠিক হয়ে যাবে, সঠিক তখন কথা দেখবেন বলছেন। যে আপনার সাহস অনেক বেড়ে গেছে। জি স্যার। বলবেন যে কোন হুজুর নিয়ে আসবি, নিয়ে আয়। না বলছি তো, এই ক্ষেত্রে এখন আর কেউ আমার সাথে কথা বলে না। আমি ওই জাহাজ থেকে নামার আগে অনেক ইয়া ছিল যে আমি গেলে বাহাস করবে এই সেই নিকটাত্মীয়র মধ্যে। পরে আমি যাওয়ার পরে আমি বলছি ঠিক আছে, নিয়ে আসতে বলেন, আমি প্রস্তুত আছি। আর আমার এই অর্জন ইয়াগুলো দেখে, ডকুমেন্টস গুলো দেখে ওরা আর কথা বলে না, চুপচাপ সব। তো ঠিক আছে, তাহলে আমার মতো করে আমি তো 1,000 পোস্টার অলরেডি প্রিন্ট করে ফেলছি স্যার। অল্প দিনের মধ্যে ওগুলা বিলি শুরু হয়ে যাবে বিভিন্ন জায়গায়। মাশাল্লাহ। তাহলে মোজাম্মেল হুজুরকে তাহলে গ্যালিলিও হুজুর বলা যেতে পারে নাকি? না আমি তো বললাম ওই যে মুজাম্মেল হুজুর আর জাকারিয়া হুজুর একই। আহ, ছোট মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। আমার কথা হচ্ছে, আমি যেই বিষয়ে কনফিডেন্ট না, আমি সেই বিষয়ে প্রচার করতে যাব কেন বলেন? আমি কেন আজকে বলবো যে হাদিস ভুয়া, 2 দিন পরে আবার বলবো সঠিক? এই এই ধাপ্পাবাজির মানেটা কি? জি, সেটাই তো বললাম। মানে দেখেন, ওইটা এটা বেশি ক্ষতিকর না? মানে এরকম করলে, মানে সা সাধারণ আমরা যারা আছি, আপনার একটা ভিডিও দেখে বললাম, "ও সুন্দর যৌক্তিক মনে হচ্ছে, তো আপনি অনেক পয়েন্ট দিয়ে বললেন যে কোরআনই শুধু ভালো। এই যে দেখো অনেক হাদিস, সাংঘর্ষিক হাদিস আছে, এগুলো দরকার নেই।" আবার পরের ভিডিওতে এসে বলতেছেন হাদিসে কুদসি, হাদিসে তারপরে মানে নানান কাহিনী দিয়ে আপনি বলতেছেন কোরআন নিজের মতো বুঝলে হবে না, যেগুলো মিলে যায় হাদিসের সাথে, এগুলো হচ্ছে মানতে না হবে। হাসান ভাই, আবার হাদিসে কুদসি আছে যেগুলো সরাসরি সাহাবী থেকে রেওয়ায়াত করতে। আরে ভাই, না না না, সাহাবী কি হাদিসে কুদসি হাদিস সাহাবী লেখছে থেকে নাকি? না, হাদিসে কুদসি হচ্ছে ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে, যেটা নবী সরাসরি বর্ণনা করছে যে সে আল্লাহর কাছ থেকে শুনছে, এটা আল্লাহ তাকে বলছে, ওইটাই তো বলে যে ওই যে ওহী তো বলে নাকি, সে ওইভাবে ওহী পাইতো, ওহী গায়রে মাতলুব। সেটাই তো, ওটা মানে সরাসরি সাহাবীরা রাওয়ায়াত করছে। সাহাবী কি আবু এই বুখারী পর্যন্ত আসতে বেঁচে ছিল নাকি? এটা কিভাবে বলে যে সরাসরি সাহাবীরা রাওয়ায়াত করছে? আমি তো বুঝি না। তাহলে আবু হুরায়রা যেটা বলছে, আবু হুরায়রাও তো সাহাবী। মোজাম্মেল এর এই কথা শুনে আমার তো মাথাই খারাপ হয়ে যায়। আরে সবকিছু লেখা হলো ৩০০ বছর পরে, তখন বলে যে সরাসরি সাহাবী থেকে রাওয়ায়াতকৃত। কোন ধরনের কথা বলে, মাথায় কাজ করে না। আবার বলে হাদিসে কুদসি। সাহাবীদের, এখন সাহাবী হলেই কি কি করতে হবে দেখেন, ওই যে একটা স্ট্যান্ডার্ড আছে না ওদের হাদিসে, যে সাহাবীদের কে তো আগে উপরে তুলতে হবে, যে সাহাবীদের নাকি মেধা এবং স্মৃতিশক্তি প্রচন্ড, মানে আনপ্যারালাল, আর কারো পৃথিবীতে এরকম হবে না। আবার হাদিসে বলতেছে যে আমি, ওই যে কয়েকটা বলে না এক হাদিসে যে আমার এবং আমার মনে আছে অথবা মনে নাই, হাদিসে এটা লেখা আছে। সজল হোসেন ভাই বলে যে চিন্তা করেন, দেখেন মানে মেমোরির কি মনে অবস্থা, আছে মনে অথবা আছে না মনে মনে নাই। নেই সেটাও মনে নাই। সেটা মনে সেটাও মনে নাই, মনে আছে না মনে আছে না, ভুলে গেছে।
ঠিক আছে, আমরা মনে হয় শেষ করতে পারি। আজকে ভালোই লাগলো, অনেকদিন পরে একটু ডিপ অ্যানালাইসিস, ডিপ রিসার্চ, দার্শনিকতা ঢুকাইতে পারলাম। জি স্যার, আজকে খুব সুন্দর হয়েছে। তবে যাই হোক, আমি তাহলে একটু লাস্ট বলি যে জি। আমাদের সাথে যারা যুক্ত আছেন, লাইভ দেখতেছেন এবং ভবিষ্যতে যারা শুনবেন, আমি সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারা কোরআনের জ্ঞান অর্জন করবেন এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। আমরা আমাদের সাথে সংযুক্ত হলে আমরা আমাদের যে নিয়মিত ক্লাসগুলো হয়, সেটা হলো আমাদের অনেকগুলা টপিকস আছে। ৩৬ টা টপিকস আমাদের অলরেডি সিলেক্ট করা আছে। তার মধ্যে আমরা ১৬ টা টপিকস কমপ্লিট করছি। এ সপ্তাহে আরো ৫ টা টপিকস এর ক্লাস চলতেছে। আজকের টপিকসটা ছিল পরিবারের মধ্যে কিভাবে আমরা কোরআন প্রচার করব তার কৌশল। তো আমাদের আপুরা এবং অনেক ভাইয়েরা আসে সে বিষয়ে যেভাবে ক্লাসে পড়াশোনা হচ্ছে তার আলোকে ওনারা বক্তব্য রাখলেন। তো আশা করব যে আপনারাও যারা শুধুমাত্র কোরআন থেকে প্রকৃত ইসলাম, প্রকৃত জ্ঞান এবং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, এটা যে কোরআনের আল্লাহর ফুল মেসেজ, এটা বোঝার এবং জানার যদি আপনাদের আগ্রহ থাকে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমরা সবসময় যোগাযোগের জন্য চেষ্টা করি, যাতে করে যে সমস্ত ভাইয়েরা কোরআনের আলোকে জীবন গঠন করতে চায় তাদের জন্য আমরা সর্বদা সচেষ্ট। জি স্যার, ধন্যবাদ। সালামুন আলাইকুম। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার তাওহীদ বোঝার এবং কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম।